সাদ্দাম শাগরেদ মান্নান খানকে নিজেকে সিপিএমের সদস্য বলে পরিচয় দিয়েছে দাবি বারুইপুর জেলার এসপির। মান্নান নামে ওই এলাকায় দলের নেতা কর্মী নেই দাবি সিপিএমের। বারুইপুর জেলা পুলিশ সুপার কি বলছেন মান্নানের পরিচয় নিয়ে শুনব। মান্নানের পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এও চক্রের সঙ্গে যুক্ত, এর অগেইনস্ট কেস আছে। পরিচয় আছে, নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে এই যে এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে। এই টিমরাই এটা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি অবশ্য এই মান্নান যে সিপিএম কর্মী সেটা অস্বীকার করছেন। কি বলছেন শুনবো। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। এ নিয়ে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তৃণমূল মুখপাত্র কি বলছেন শুনবো। সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করেছে, সিপিএম এর একজন তাকে আশ্রয় দিয়েছিল, সেই সিপিএম এর নেতাকেও গ্রেপ্তার করেছে, সাদ্দামও গ্রেপ্তার হয়েছে। এতে দু তিনটে জিনিস খুব পরিষ্কার ভাবে সামনে উঠে আসছে। এক, পশ্চিমবঙ্গের পুলিশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দল বর্ণ ধর্ম না দেখে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা পশ্চিমবঙ্গের পুলিশ করছে, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে দেখা যায় না। বর্ডারকে কেন্দ্র করে যে দুষ্কর্মগুলো হচ্ছে তাতে বর্ডার সিকিউরিটি ফোর্স ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে। দুর্নীতিগ্রস্ত এই বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সজাগ থাকলে এইসব ঘটনা ঘটতে পারে না।